আজকে অনেক দিন পর রিপ্লাই দিতে চলে এলাম, কারণ অনেক দিন এই রিপ্লাই এই জিনিসটা বন্ধ রেখেছিলাম। আজকে অনেক দিন পর অ্যাজ আ রিপ্লাই ভিডিও আমার চ্যানেল থেকে অনেক দিন পর এক্সক্লুসিভলি আসছে, এবং সেটা শুধুমাত্র এন্টারটেনিং প্রিন্স, অর্থাৎ আমাদের সকলের গুরু প্রিন্স। অ্যাকচুয়ালি এন্টারটেনিং কিনা জানি না, তবে থার্কি প্রিন্স আমরা তো বলতেই পারি না। মানে যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি প্রিন্সদার কাছে কয়েকটা প্রশ্ন রাখবো। এক, আচ্ছা দাদা, তুমি একটু ভেবে বলো যে এই যে তুমি রক্তবমি যে ভিডিওগুলো যে তুমি শুরু করেছো, প্রথমে তুমি করেছো নয়ন রহস্যর রক্তবমি রিভিউ, তারপর তুমি করেছো বাবুসোনার রক্তবমি রিভিউ। আমি যদি প্রথম প্রশ্নটা তোমার কাছে রাখি, নয়ন রহস্য রক্তবমি রিভিউ, দেখো আমাদের কাছে সত্যজিৎ রায় একটা খুব পপুলার নাম, একটা খুব পপুলার ফেস। তার ছবি আসা মানে বা তার কোনো ছবি আসা মানে আমরা কিন্তু সেটা সমালোচনা করলে সেটা মানে সম্মানের সঙ্গে করব, কারণ সেটা সন্দীপবাবুর ডিরেকশন হলেও সেখানে তুমি কি করে একটা 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 ছবিকে, একটা বড় ছবিকে, একটা সত্যজিৎ রায়ের মতো একটা গল্পর ছবিকে কি করে তুমি রক্তভূমি রিভিউ করতে পারলে? এটা আমার তোমার কাছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, তুমি সেকেন্ড যে রিভিউটা করেছো, যেটা হচ্ছে তুমি বাবুসোনার রক্তভূমি রিভিউ করেছো। এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে বাবুসোনার রক্তভূমি রিভিউ করেছো, আমি রক্তভূমি রিভিউটাকে কোনো খারাপ বলছি না, এক একজন এক এক প্যাটার্নে করে, বাট তুমি বাবুসোনাকে যেভাবে একদম নিচে নামিয়ে দিয়েছো, তাতে তো মনে হচ্ছে মানে আমরা যাদের ফ্যান, সেই হিরোটা কোনোদিন ফ্লপ দেয়নি, সেই হিরোটা কোনোদিন খারাপ কিছু করেনি, যেটা তুমি বাবুসোনার ক্ষেত্রে যেটা তুমি করেছো। আজকে জিদ্দার ছবি এলে, যখন জিদ্দার ছবি যখন খারাপ হয় বা যখন দেবদার ছবি যখন খারাপ হয়, তখন তো আমরা এরকম করি না, বা তখন তো তুমি এরকম করো না। তাহলে হঠাৎ জিতু কামালের ছবি এলেই কেন করলে? আজকে জিদ্দাও এরকম ছবি করেছেন, দেবদাও এরকম ছবি করেছেন, আমি তুলনাতে যাব না। আজকে জিতু কামাল আস্তে আস্তে উঠছেন, দেবদা জিদ্দা একটা জায়গায় চলে গেছেন, আমি তুলনায় যাব না। আমি বড় জোর অঙ্কুশদার ছবি এলেও, তুমি অঙ্কুশদার ছবি এলে কিন্তু কখনো এরকম রক্তবমি শুয়ে শুয়ে রিভিউ কিন্তু করো না, বা বনিদার ছবিকেও। তো জিতু কামালের ক্ষেত্রেই কেন এটা হচ্ছে? কারণ সে আমাদের ছোটবেলার হিরো নয় বলে। তো এটা আমার কাছে সেকেন্ড প্রশ্ন তোমার কাছে। এবং তোমার কাছে আরেকটা জিনিস আমার জানতে চাওয়ার, যেটা আমি তোমার কাছে এক্সক্লুসিভলি এটা জানতে চাইছি, যেটা ভিডিওর মধ্যে দর্শক দেখছে, যেটা এই যে দাদা তুমি যে বলো যে বাংলা ছবি, বাংলা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করতে, তো বাবুসোনা ছবিটা কিন্তু কমার্শিয়াল ছবি এলিমেন্টসে বানানো, কিন্তু বাবুসোনা ছবিটা অনেকের ভালো লাগেনি, নাই লাগতে পারে, কিন্তু বাবুসোনা ছবির মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট নেই। তুমি সত্যি কথা বলো তো, কোনো পজিটিভ পয়েন্ট নেই? তুমি একটু ভেবে বলো। আচ্ছা, এবার তোমাকে বলি, তো এই যে তুমি যে তোমার কাছে আমি তিনটে প্রশ্ন রাখলাম, এবার আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এই এন্টারটেনিং প্রিন্স এই রিভিউবার মানে আমি অ্যাকচুয়ালি বলছি, আমাকে ভীষণই হেল্প করেছিল আগে, অনেক সময় আগে, কেন এখনো করে এন্টারটেনিং প্রিন্সটা আমাকে হেল্প। আমি অ্যাকচুয়ালি মানে বুঝি না সেই এই ধরনের জিনিসগুলো কেন করে, এই ধরনের ইনম্যাচিওর জিনিসগুলো কেন করে। দাদা আমরা তো তোমার কাছ থেকে ছোট, তাহলে আমরা তোমার কাছ থেকে কি শিখবো? বা যারা আমার থেকেও অনেক ছোট ইউটিউবার রয়েছে, মানে ছোট ইউটিউবার মিনস তাদের মানে তাদের বয়স হিসেবে তারা ছোট, তারা তাহলে তোমার থেকে কি শিখবে? আমরা দেখো, আমরা আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যখন ইউটিউব শুরু করেছি, তখন কিন্তু আমাদের ইন্সপিরেশন বলতে তুমি, মহারাজ দা, এরা। তা আমরা কি শিখবো? তুমি যদি এরকম সত্যজিৎ রায়কে ছোট করো, এরকম বাংলা সিনেমাকে এইভাবে ছোট করো, তাহলে হিন্দিতেও তো এরকম ছবি হচ্ছে, তুমি তো হিন্দিতে কোনোদিন এরকম রক্তভূমি টক্তভূমি মেখে তো রিভিউ দাওনি। এটা তোমার কাছে আমার অনেকগুলো তোমার কাছে প্রশ্ন আমি ছুড়ে দিলাম। এবার তুমি কি আলটিমেটলি বাংলা সিনেমার ফ্যান? আলটিমেটলি তুমি কি বাংলা সিনেমার ফ্যান? তুমি যেটা বলছো যে আমি দেখলাম যে তোমাদের যে পডকাস্ট থাকে, 2 পয়সার পডকাস্ট, সেখানে তুমি বলছো যে এসকে মুভিজের কামব্যাক হবে না, তুমি গ্যারান্টি কামব্যাক হবে না যদি এসকে মুভিজ কামব্যাক দিয়ে দেয়। এসকে মুভিজের আজকে বলা যায় না গৃহস্থ ভালো চলতে পারে, মৈনাক ভৌমিকের ডিরেকশন, বা এই তাদের যে আপকামিং যে লিস্টগুলো আসছে, স্যান্টা,
স্যান্টার কথা আমি বলবো না, স্যান্টা অংশমান প্রত্যুষের সিনেমা, স্যান্টা চন্দ্রবিন্দু বা শার্লক হোমস বা শার্লক হোমস যেটা, বা রবীন্দ্র কাপুর রহস্য, এগুলো যদি হিট দিয়ে দেয়, তুমি যেটা বলছো যে এসকে মুভিজে কামব্যাক করা পসিবল নয়, তুমি কি সত্যিই বাংলা সিনেমার ফ্যান, নাকি দেবজিৎ দার জন্য বাংলা সিনেমার ফ্যান, নাকি দেবজিৎ দার ছবি দেখার জন্য বাংলা সিনেমার ফ্যান? এই অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমার কাছে রয়েই যাচ্ছে আমার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দর্শকদের মতামতটা অবশ্যই জানাবেন যে আমি কি কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম, অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে মনে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।